বিএনপির মহিলা কোটার এমপি নীলুফার চৌধুরী মনির জুলাই নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের আমি তার তীব্র নিন্দা জানাই এবং তাকে বহিষ্কারের জন্য যারা তারেক রহমান সাহেবের কাছে উদাত্ত আহ্বান জানাই। জুলাই অভ্যুত্থানকে মনি যেভাবে ছোট করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন, ষড়যন্ত্র করেছেন জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে, হাসিনার হয়ে কথা বলেছেন, হাসিনার কণ্ঠস্বর হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জুলাই সনদে তারা সাইন করেছেন শুধু ফর্মালিটিস হিসেবে। নীলুফার চৌধুরী মনি মূলত বেশ একটা সিরিয়াস স্টেটমেন্ট দিয়েছেন, যেটা আগামী দিনগুলোতে আমাদের এই জুলাই আন্দোলন এবং এর সফলতাকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করবে এখনকার সময়ে এসে। এবং তার যে স্টেটমেন্ট আছে সেটা সরাসরিভাবে জুলাই বিরোধী তো অবশ্যই, সাথে সাথে আওয়ামী লীগকে হেল্প করার জন্য সবচেয়ে বড় অংশে স্টাবলিশমেন্ট তৈরি করবে। বিএনপি কাদেরকে সংরক্ষিত মহিলা আসনে এমপি বানিয়েছে, জাস্ট ইমাজিন। তিনি জুলাইকে চিত্রিত করেছেন ঠিক আওয়ামী ন্যারেটিভ অনুযায়ী যে এটা একটা ষড়যন্ত্র। ঠিক ওই একই ধরনের আকিদা পোষণ করেন বিএনপির এমপি নীলুফার চৌধুরী মনি। আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা ডেঞ্জারাস। বাংলা একটা প্রবাদ আছে, নিজের পায়ে নিজেই কুড়াল মারা। আর ঠিক এমনই এক রাজনৈতিক আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে এবার নিজের ক্যারিয়ারকেই চরম ঝুঁকির মুখে ঠেলে দিলেন বিএনপির সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। বারবার বিতর্ক তৈরি করে আলোচনায় থাকা এই নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ কি এবার সত্যিই শেষ হতে যাচ্ছে? বিএনপির ভিতরে ভারতমুখী নেতারা আস্তে আস্তে কোণঠাসা হওয়া শুরু হয়েছে। সালাউদ্দিন সহ যারা ভারত নিয়ে বেশি লীলাখেলা খেলতে চেয়েছিলেন তো কোণঠাসা। গতকাল নীলুফা চৌধুরী মনি মহিলা এমপি সে একটা টক শোতে আজেবাজে কথা বলেছেন জুলাই যোদ্ধাদেরকে নিয়ে। ঠিক 5ই আগস্টের পর থেকে যখন আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়ে গেল, আওয়ামী লীগ শূন্য হয়ে গেল বাংলাদেশ, ঠিক তখনই শাওন নামের এই রয়ের এজেন্ট মাথা চারা দিয়ে উঠলো এবং সে তখন থেকেই আমাদের জুলাই যোদ্ধাদের, আমাদের শহীদ পরিবারকে নিয়ে নানা বাজে কথা বলে। 1 2 3 4 চনের মুখে জুতা মার, 1 2 3 4 কালালিয়ার কইসা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিএনপির এক মহিলা নেত্রী নীলুফা মনি চৌধুরী তিনি টকশোতে এসে জুলাইকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছে, যে মন্তব্যের পর সারা দেশব্যাপী তার বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে এবং সাধারণ জনগণ বলতে শুরু করেছে যে তাহলে কি বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বিএনপির মহিলা কোটার এমপি নীলুফার চৌধুরী মনির জুলাই নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশের সমগ্র মানুষ। ওনার প্রশ্ন হচ্ছে, এই স্নাইপার কে চালালো? আরে স্নাইপার চালিয়েছে ফেসিবাদী শেখ হাসিনার তৎকালীন সময়ের আজ্ঞাবহ যে সকল দালাল এবং সেই সকল সময়ের যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন বিভিন্ন পর্যায়ে যারা, সে সময় তাদেরকে দেখেন নাই ডিবির হারুনকে পালিয়ে যেতে? দেখেন নাই ওদের বিভিন্ন যারা যারা সদস্য, যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত, তারা কেউ আর পরবর্তীতে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে নাই? সেগুলো দেখে কি আপনি জানেন না যে কারা স্নাইপার চালিয়েছে, কারা মানুষকে নির্বিচারে গুলি করেছে? নীলুফার চৌধুরী এখন প্রশ্ন করেন কে স্নাইপার চালিয়েছে? স্নাইপার চোখের সামনে চালিয়েছে আওয়ামী লীগের সেই সময় দোসরগুলো, আপনি সেটা ভুলে গিয়েছেন। আবার বিএনপির এমপি হয়ে ফ্যাসিলিটিস বুক করবেন, আমি তার তীব্র নিন্দা জানাই এবং তাকে বহিষ্কারের জন্য যারা তারেক রহমান সাহেবের কাছে উদাত্ত আহ্বান জানাই। যে এই মানুষগুলো কেউ প্ল্যান করে মেরেছে না, এই প্ল্যান করে আপনার চোখের সামনে বাসাবাড়ির সামনে থেকে গুলি করে করে মানুষগুলো মেরেছে সেই সময়ের শেখ হাসিনার আজ্ঞাবহ দালালরা। পুলিশ আপনার চোখের সামনে ডেকে ডেকে বলছে কোথায় শিবির, কোথায় বিএনপি? মনে নাই সেগুলো চোখে বাজে না? আপনাদের মতো মানুষের কারণে আজকে জুলাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনাদের মতো মানুষের কারণে মেহর আফরোজ আজকে তারা শাওনরা আজকের ফেসবুকে উল্টাপাল্টা মন্তব্য করতে পারে। আপনাদের মতো মানুষরাই কিছু আজকের অযাচিত ভাবে কিছু আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা কথা বলার সাহস পাচ্ছে, জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। কোন ইমোশন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। জুলাই ছিল একটা ইমোশন, জুলাই ছিল একটা চেতনা, জুলাই ছিল একটা আজাদির ডাক, জুলাই ছিল বাংলাদেশের নতুন স্বাধীনতা, জুলাই ছিল বাংলাদেশের একটি নতুন সূর্যোদয়, জুলাই ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। দুই দলের নির্যাতিত নেতাদের সামনে আহ্বান রাখতে চাই, জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জুলাই যোদ্ধা, আপনি নির্যাতিত, আপনার পরিবার নির্যাতিত, আর আপনার দল থেকে নমিনেশন নিয়ে এমপি হয়ে তিনি জুলাইকে কটূক্তি করবে এটা মেনে নিতে পারেন না। আপনি অবশ্যই তাকে ইমিডিয়েটলি সংসদ থেকে বহিষ্কার করে প্রমাণ করবেন যে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থানকারী কারোর সাথে বিএনপির কম্প্রোমাইজ নেই। বাংলাদেশের একজন রাজনীতিবিদ জামালপুর থেকে উঠে আসা নীলুফার চৌধুরী মনি মূলত বেশ একটা সিরিয়াস স্টেটমেন্ট দিয়েছেন, যেটা আগামী দিনগুলোতে আমাদের এই জুলাই আন্দোলন এবং এর সফলতাকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করবে এখনকার সময়ে এসে। এবং তার যে স্টেটমেন্ট আছে সেটা সরাসরিভাবে জুলাই বিরোধী তো অবশ্যই, সাথে সাথে আওয়ামী লীগকে হেল্প করার জন্য সবচেয়ে বড় অংশে স্টাবলিশমেন্ট তৈরি করবে। তিনি সেই টিভি টক শোতে এসে বলেছেন যে 7.6 mm বুলেট কোথা থেকে এসেছে সেটা তিনি জানেন না, বাংলাদেশে কোনো ধরনের স্নাইপিং রাইফেল ছিল না এবং বাংলাদেশে কোনো ধরনের স্নাইপিং রাইফেল নেই। এবং তিনি খুব স্টেটমেন্ট দিচ্ছেন, এমনটা
কনফিডেন্টলি দিচ্ছেন, মনে হচ্ছে যে তিনি ইন্টারনাল ইস্যুসটা খুব ভালোভাবে জানেন, জেনে বুঝে পড়ে এবং কনফিডেন্ট নিয়ে তিনি এই কথাগুলো বলছেন। সাথে এটা বলছেন যে জুলাইয়ের যে একটা প্ল্যান ছিল সেটাকে তিনি প্রশ্নবিদ্ধ করছেন, কারা এই প্ল্যান ছিল, কারা এর পেছনে যোগান দিয়েছে, কারা খাবার দিয়েছে, কারা পানি দিয়েছে, তিনি এগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তুলে যাচ্ছেন। সো আমি একটা একটা করে সবগুলোকে একটু ডিসক্লোজ করার চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে তিনি এত বড় একটা বাজে স্টেটমেন্ট দিয়েছেন যেটা আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিভাবে? মূলত 7.6 mm স্নাইপিং রাইফেল এবং তার বুলেটস নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ এই মুহূর্তে, এবং জুলাইয়ের পর থেকে এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের সেই স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার পদ পর্যন্ত তিনি মানে হারিয়েছেন এটা নিয়ে প্রশ্ন তুলে। সো এটা এই মুহূর্তে এতটা ইম্পর্টেন্ট জায়গায় এসে দাঁড়িয়েছে যে এটাকে খণ্ডন করা সত্যি সত্যি জরুরি। 7.6 mm বাংলাদেশ সরকার কিনেছে 2023 সালের সেপ্টেম্বর মাসে। এটা নিয়ে একটা রিপোর্ট আছে নিউজ পত্রিকায়, যে নিউজ পত্রিকার সেই রিপোর্টটা বিশাল, মানে শুধুমাত্র 7.6 mm বুলেট নয় বা স্নাইপিং রাইফেল নয়, বরং সেই সময়ে আরো অনেকগুলো প্রকিউরমেন্ট ছিল, লাইক কার্টেজ, কি বলে রাবার বুলেটস, এই ধরনের অন্যান্য প্রকিউরমেন্ট ছিল যেগুলো নিয়ে ওই সময় দরপত্র আহ্বান করা হয়েছে, কেনা হয়েছে। আর এই সবগুলো করা হয়েছিল 2024-এর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার। তাদের প্ল্যানই ছিল যে নির্বাচনের কেন্দ্রে কোনো ধরনের ঝামেলা যদি তৈরি হয় তাহলে এগুলো সেখানে তারা ব্যবহার করবে। অ্যান্ড সেই রিপোর্টের ইন ডিটেলসটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। সাথে এটাও বলে আরো একটা রিপোর্টের লিঙ্ক দিয়ে রাখবো, যেটা হচ্ছে নেত্র নিউজ। ওই নিউজের আলোকে করেছিল আরেকটা প্রতিবেদন, যেটাতে মানে শেখ হাসিনার ছেলে জয়ের অদ্ভুত সব মন্তব্যকে এক্সপোজ করা হয়েছে। সাথে সাথে মূলত যে প্রকিউরমেন্টের কথা আমি বলছি সেটার টোটাল এভিডেন্স সহ সেখানে দেওয়া হয়েছে নেত্র নিউজের সেই প্রতিবেদনে। আমি দুটো জিনিসই আপনাকে দিয়ে রাখবো, আপনারা সেটা নিজেরা দেখে নেবেন। সো এত সব স্ট্রং ডকুমেন্টস থাকার পর, এভিডেন্স হাতে থাকার পর, নিলুফার চৌধুরী মনি তিনি কিভাবে আসলে বলতে পারেন যে বাংলাদেশের 7.6 mm কোনো ধরনের স্নাইপিং রাইফেল ছিল না? তার এত বেশি কনফিডেন্স কোথা থেকে আসে? এবং তিনি যে কথাগুলো এই মুহূর্তে টিভিতে এসে বলেছেন, এর প্রত্যেকটা ওয়ার্ড আগামী দিনগুলোতে আওয়ামী লীগ পুঁজি করবে। ইনফ্যাক্ট এটা নিয়ে যদি কোনোদিন মামলা লড়তে হয়, তার এই কথাগুলোকে পুঁজি করে সেটাকে এভিডেন্স হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে যাবে এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করবে। জুলাই সাজানো একটা সরকার পতনের আন্দোলন ছিল, এভাবে প্রশ্ন করা হবে। যদিও এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই। কোন অধিকার? চাকরির কোটা থেকে শুরু হয়েছে সেই অধিকার আন্দোলনের লড়াই, এবং নির্যাতন নিষ্পেষণে পুরো 36 দিনের জুলাই মূলত সেটা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল। সো নিলুফার চৌধুরী মনি মূলত হচ্ছে পুরো আন্দোলনটাকে এই মুহূর্তে এক ওয়ার্ডে প্রশ্নবিদ্ধ করলেন, যেখানে তিনি ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে এই আন্দোলনের পেছনে অ্যাকচুয়ালি কারা প্ল্যান করেছে তিনি জানেন না। অবশ্যই আপনি জানবেন না, আপনি যেখানে বাংলাদেশের ভেতরে এত বড় একটা প্রকিউরমেন্ট হয়েছে, স্নাইপিং রাইফেল প্রকিউরমেন্ট করেছে সরকার, সেই তথ্য আপনার কাছে নেই। জুলাইয়ে এত ডিপ আর্কিটেকচার আপনার মাথায় থাকার কথাই না, কারণ আপনি টিভি চ্যানেলে যান, দু চারটা বক্তৃতা দেন, সেখান থেকে চলে আসেন, এরপরে হয়তো আপনি বিএনপির বস্তা পচা রাজনীতি নিয়ে আপনি বসে থাকেন। আপনার ভিতরে ইন ডিটেলস বাকি সব তথ্য না থাকারই কথা, কারণ আপনার স্টেটমেন্ট সেটাই বলে। আমি তো ঘৃণাভরে প্রত্যাখ্যান করি আপনার এই বিশাল স্টেটমেন্ট, যেটা হচ্ছে পুরো একটা গোবর, এটার মধ্যে ভালো কিছু নেই। এবং আপনি সংসদের সদস্য, আপনার এই স্টেটমেন্টকে আমি গোবর বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনি সেই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। এবং এত বাজে স্টেটমেন্ট আমি সত্যিকার অর্থে জুলাই নিয়ে যারা কথা বলে এবং জুলাই বা সাধারণ মানুষের আন্দোলনকে যারা ধারণ করে তাদের কারো কাছ থেকে এখন পর্যন্ত পাইনি, কিন্তু আপনার কাছ থেকে পেয়েছি। আপনি একটা মানে লজ্জাজনক অবস্থান জন্ম দিয়েছেন, যেটা আসলে কোনোভাবেই এক্সপেক্ট করা সম্ভব না এবং অ্যাকসেপ্ট করাও তো সম্ভব না, কোনোভাবেই না। এই দুইটা জিনিসই আপনি এখন করেছেন। এবং নিলুফার চৌধুরীর এই মনির এই কথার সাথে সাথে তিনি বলেছেন যে আন্দোলনের সময় সেখানে খাবার কোথা থেকে এসেছে, পানি কোথা থেকে এসেছে, মানে কেউ একজন ক্ষুধার্ত হয়েছে তাকে খুব সহজে খাওয়ানো গেছে। উনি মাঠে ছিলেন না, এটার প্রমাণ উনি দিয়ে দিলেন। কারণ জুলাইয়ের সময় যারা যারা মাঠে গিয়েছে, যারা যারা আন্দোলন করেছে, তারা ক্লিয়ারলি জানে সেখানে মানে পার্শ্ববর্তী দোকানদার তার দোকানের প্রোডাক্ট সরাসরি ওপেন করে দিয়েছে, যা না নেন, আপনাদের পানি লাগলে পানি নিয়ে খান। বাড়ি থেকে খাবার তৈরি করে মানুষ নিয়ে এসেছে ছেলেদেরকে খাওয়ানোর জন্য, মেয়েদেরকে খাওয়ানোর জন্য, যে যারা ক্ষুধার্ত, যাদের দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের খাওয়ানোর জন্য। এমন হাজারো ভিডিও এভিডেন্স আছে, তিনি হয়তো সেগুলো দেখেননি, কারণ তিনি মাঠেই ছিলেন না সম্ভবত, আমার ধারণা। আর যদি মাঠে থাকতেন তাহলে তিনি বলতে পারতেন কি হয়েছিল, কিভাবে হয়েছিল। তিনি বলেছেন মানে তার কাছে কোনো একজন নেতা এসেছিল যার মানে ওই সময়ের মিছিলে গিয়েছিল, তার পাশের লোকটা হঠাৎ করে পড়ে গেল এবং সে মৃত্যুর শিকার হয়ে গেল। তিনি জানেন না এটা কিভাবে হয়েছে, এটা স্নাইপিং রাইফেলের বুলেট আঘাত ছিল, তিনি বলতে পারেন, কিন্তু কিভাবে হয়েছে তিনি বলতে পারেন না। ভাই আমি ক্লিয়ারলি বলি, 19 জুলাই শুক্রবার জুমার নামাজের পর আমি নিজে ছিলাম রামপুরা টিভি সেন্টার এরিয়াতে, এবং আমার ঠিক 4 থেকে 5 হাত দূরে 2 জনের লাশ পড়েছে। 2 জন, একজন না 2 জন। আমি মানে কপাল গুনে আমি বেঁচে গেছি, আমি কপাল, খুবই লাকি কপাল যে আমি বেঁচে গেছি। আমার সাথে 2 জন পড়েছে, এবং আমি ধারণা করি এই 2 জন মারা গেছে, কারণ এরপরে ওদের অবস্থা কোথায় ছিল, কি হয়েছে, এই মানুষগুলো খোঁজ আমি হয়তো পরে আর নিতে পারিনি। বাট আমি যে স্পটে সেদিন ছিলাম জুমার নামাজের পর সেই এক স্পটে 5 জন গুলিবিদ্ধ হয়েছিল। একজনের রান পুরো ছিদ্র হয়ে বেরিয়ে গেছে, গুলিটা আমরা ক্লিয়ারলি দেখেছি। এই ধরনের মানে
হার্টব্রেকিং ফুটেজ, যা মানে দৃশ্য সরাসরিভাবে যে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, দেখলাম চোখের সামনে। নীলুফার চৌধুরী মনি বলতে পারেন যে এটা কোথা থেকে এসে জানেন না, কারণ আমাদের চোখের সামনে সেই সময় 3টা বাহিনীর লোকজন ছিল, 3টা বাহিনীর, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, 3 বাহিনীর লোকজন সেখানে ছিল। গুলি তাদের মধ্য থেকেই হয়েছে, এটা ক্লিয়ার। কারণ অপর প্রান্তে যারা ছিল, মানে আমরা যেখানে মিছিল করতেছিলাম তার অপর প্রান্তে যারা ছিল, সেখানে কোনো সাধারণ মানুষ ছিল না। গুলিটা ওদিক থেকে এসে আমাদের উপর পড়েছে। আমার চোখের সামনে 2জন গুলিবিদ্ধ হয়েছে, আমি ক্লিয়ারলি দেখেছি। আর নীলুফার চৌধুরী মনি এমন একটা গার্বেজ মান একটা বক্তব্য দিয়েছেন, যেটাকে সম্মান জানানো তো বহু পরের ব্যাপার, মানে ঘৃণা ভরে সম্মান মানে দেখতে ইচ্ছে করে। এগুলো কোন ধরনের মানুষ? মানে এত বড় একটা বাজে ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেটাকে তিনি টিভি চ্যানেলে এসে সাধারণ পাবলিকের সামনে এমন বাজেভাবে উপস্থাপন করে যাচ্ছেন, এবং তার কনফিডেন্স লেভেল দেখে মনে হয় তিনি রাজনীতি করেন নাকি চা দোকানে যে মানে এভিডেন্সবিহীন বাজেভাবে বক্তব্য দেওয়া হয় সে ধরনের কোনো বক্তব্য দিয়েছেন টিভি চ্যানেলে এসে। লজ্জাজনক, খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক তার এই বক্তব্য। এবং তিনি এটা কিভাবে দিতে পারলেন আমি জানি না। আমি 2টা লিঙ্ক আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখছি, আপনারা দেখে নিন। একটা 2023 সালের সেপ্টেম্বরের লিঙ্ক, যেখানে হচ্ছে প্রকিউরমেন্টের ডিটেলস নিয়ে একটা নিউজ রিপোর্ট করেছিল, এবং আমি সেই সময় থেকে এগুলোকে ফলো আপ করে যাচ্ছিলাম। আরেকটা 2024-এ নেত্র নিউজ করেছে, সেটাতে আমি দিয়ে রাখলাম। আপনারা দেখে নেন বাংলাদেশের 7.6 mm রাইফেল অ্যান্ড বুলেট কিভাবে এসেছে, কাদের হাতে এসেছে, কোথায় এসেছে। অ্যান্ড আওয়ামী লীগের পোলারাইজিং করা বিভিন্ন ধরনের স্টোরিজ যে এটা এক্সট্রিমিস্ট গ্রুপের হাতে 7.6 mm এসেছে, তারা শুট করেছে, এত গাধা না দুনিয়া, ঠিক আছে? গভর্নমেন্ট প্রকিউরমেন্ট করেছে, সেটার এভিডেন্স আছে, এবং গভর্নমেন্টের হাত ধরে 7.6 mm বাংলাদেশের মানুষের উপর ব্যবহার করা হয়েছে ডিউরিং দ্য জুলাই টিল 5th আগস্ট। এবং এটা নিয়ে স্টিল নাও এই ধরনের একটা মানে নেক্কারজনক মন্তব্য করা খুব খুব বেশি লজ্জাজনক। এবং বিএনপি দলীয়ভাবে অ্যান্ড সরকার রাষ্ট্রীয়ভাবে তাকে কোন ধরনের মানে প্রশ্নের সম্মুখীন করে সেটা আমি দেখার জন্য অপেক্ষা করবো। আর যদি না দেখি তাহলে আমি নিশ্চিতভাবে ধরে নিব সরকার এবং বিএনপি এন্টি জুলাই মুভমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং থাকবে, যদি এটা তাদের দল থেকে কোনোভাবে মানে নীলুফার চৌধুরী মনিকে শোকজ করা না হয় এবং তার কাছ থেকে ডিটেলস তথ্য নেওয়া না হয় এবং সেটা জাতির সামনে ক্লিয়ার করা না হয়। জুলাই শুরু হয়েছে, এখনই যদি এভাবে আপনি কথা বলেন, জাস্ট 2 বছর, নেক্সট কয়েক বছরের মধ্যে আপনারা জুলাইকে নিয়ে কি করবেন? মানে রিয়েল স্টোরিকে ফেক বানানোর জন্য এনিথিং করার চেষ্টা করে যাচ্ছেন। মানে কার দোকানের আটা খেয়ে এমন করা হচ্ছে সেটা আমার এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে একের পর এক হুঙ্কার দিচ্ছে, যদিও মানে চামড়া ছাড়া টাইগারের হুঙ্কার কুত্তার মতোই দেখায়, সো সেটা দিচ্ছে। আর আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের মতবাদ দিচ্ছে, সো তারা এই ধরনের দিবে, কারণ হচ্ছে তাদের নেতাকর্মীকে তারা উজ্জীবিত করার একটা প্ল্যান তারা এক্সিকিউট করতে হবে, সেই জন্য তারা এগুলো করছে। কিন্তু বিএনপির মানে এই মুহূর্তে একজন সংসদ সদস্য তিনি কিভাবে এসব বাজে কথা বলেন সেটা প্রশ্ন করা সবচেয়ে জরুরি। অ্যাজ এ নেশন হিসেবে আমাদের এই মুহূর্তে তাকে অ্যাড্রেস করা জরুরি, তিনি আসলে কোথায় এসব ওয়ার্ড পেয়েছেন এবং টিভিতে এসে এসব গার্বেজ মার্কা বক্তব্য কবে দেওয়া বন্ধ করে দিবেন। বিএনপি নেত্রী এবং এমপি এবং বিএনপির মধ্যে অন্যতম সেরা মেধাবী নেত্রী নীলুফার চৌধুরী মনি, যিনি মিডিয়ায় বিএনপির প্রতিনিধিত্ব করেন এবং বিএনপিকে তিনি যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন এটা অনেকেই পারেন না। এই জন্য তাকে বিএনপির মুখপাত্র বললেও ভুল হবে না। নারী নেত্রীদের মধ্যে সবচেয়ে সফিস্টিকেটেড, উচ্চ শিক্ষিত এবং টপ রেটেড। আমি তার সম্পর্কে কিছু ডিটেলস বলবো। তিনি আপনাদের নিঃসন্দেহে মনে আছে এর আগে বলেছিলেন যে জাকাতের চাইতে চাঁদাবাজি করা ভালো, উত্তম। তিনি কিন্তু ক্ষমা চাননি। তো দর্শক, সেই নীলুফার চৌধুরী মনি এবার আমাদের মহান জুলাই আন্দোলনকে এমনভাবে উপস্থাপন করেছেন অ্যাজ ইফ জুলাই আন্দোলন এটা একটা ষড়যন্ত্র ছিল। জুলাই বিপ্লব কোনো বিপ্লব না। আওয়ামী লীগের যে ন্যারেটিভ যে সন্ত্রাসীরা, জঙ্গিরা পুলিশ হত্যা করেছে, ওটা কোনো বিপ্লব না। নীলুফার চৌধুরী মনি একজন বিএনপি এমপি। বিএনপি কাদেরকে সংরক্ষিত মহিলা আসনে এমপি বানিয়েছে, জাস্ট ইমাজিন। তিনি জুলাইকে চিত্রিত করেছেন ঠিক আওয়ামী ন্যারেটিভ অনুযায়ী যে এটা একটা ষড়যন্ত্র। তিনি স্পষ্ট করে তিনি তর্ক করেছেন। দেখেন, এমনিতে স্লিপ অফ টাং কথা বলতে যে অনেক সময় ভুল হতে পারে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি। যারা আমরা কথা বলি আমাদের ভুল হয় বা রাজনীতিবিদদের ভুল হয়, কিন্তু নীলুফার চৌধুরী মনি তর্ক করছেন চ্যানেলের একটা টক শোতে একজনের সাথে তর্ক করছেন। না 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 না, আপনি এটা বলতে পারেন না। এই যে জুলাই আন্দোলনে স্নাইপার দিয়ে গুলি করেছে পুলিশ, না 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 না, এটা আওয়ামী লীগ বলে। যেটা যে পুলিশের হাতে স্নাইপার থাকে না, এর মানে কি? জুলাই বিপ্লবে সন্ত্রাসীরা পুলিশ হত্যা করেছে এবং জুলাই বিপ্লব একটা ষড়যন্ত্র। এবং এইসব সন্ত্রাসীদের হাতে গুলি এসেছে কিভাবে? যদি আরো গভীরে যান আওয়ামী ন্যারেটিভে, চীন থেকে অস্ত্র এসেছে, মার্কিনপন্থী বিভিন্ন গ্রুপ অস্ত্র দিয়েছে, জঙ্গিদের হাত থেকে অস্ত্র এসেছে, তারপরে তারা সেই স্নাইপার দিয়ে পুলিশ হত্যা করেছে, তারপরে আওয়ামী লীগের পতন ঘটেছে। ঠিক ওই একই ধরনের আকীদা পোষণ করেন বিএনপির এমপি নীলুফার চৌধুরী মনি। তা আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা ডেঞ্জারাস। তারা কি আদৌ জুলাইকে ধারণ করে? এখানে ছাত্রদল সভাপতি নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। ছাত্রদল সভাপতিকে দেখলাম যে অনেকে ধন্যবাদ জানিয়েছে, কিন্তু এটা একটা নাটকীয়তা বলে মনে হয়েছে। তবে হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে আল হুকম আলা জাহের, যেহেতু তিনি প্রতিবাদ করেছেন নীলুফার চৌধুরী মনির বক্তব্যকে,
আমার শ্রদ্ধেয় বড় ভাই রাকিবুল ইসলাম রাকিবকে আমিও একটা ধন্যবাদ দিলাম, বাট এখানে ভেজাল আছে। আমি আসছি কি ভেজাল আছে। নীলুফার চৌধুরী মনি বিএনপির কেন্দ্রীয় নেত্রী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক বা এরকম একটা পদে আছে। তিনি কিন্তু হঠাৎ করে গজিয়ে ওঠা বিএনপি নয়, অথবা আওয়ামী লীগ থেকে আসা বিএনপি নয়, ফজলুর রহমানের মতো বিএনপি নয়। তিনি একদম পিওর বিএনপি। তাকে দেখলে অতটা বয়স্ক মনে হয় না, কিন্তু তার বয়স কিন্তু 56 বছর, 69 জন্ম, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে রাষ্ট্রবিজ্ঞানে করেছেন, এরপরে আইনে করেছেন, এবং তিনি একজন আইনজীবী। একই সাথে আমি যে বললাম যে বিএনপির উচ্চশিক্ষিত নেত্রীদের মধ্যে একজন, কারণ তিনি পিএইচডি করেছেন। 2011 সালে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যদিও ছাত্রদল বা বিএনপি করতেন, কিন্তু সরাসরি কোনো পদে ছিলেন না ছাত্র জীবনে। একদম 90 দশকেই এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন এই নীলুফার চৌধুরী মনি, জামালপুরের মেয়ে। অতএব তাকে উড়ে এসে জুড়ে বসা বা হঠাৎ বিএনপি নব্য বিএনপি এরকম কিছু বলার সুযোগ নেই। সেই 2009 সালে তিনি এমপি হয়েছেন, বিএনপির একদম প্রথম দুঃসময়। পরীক্ষিত নেত্রী নীলুফার চৌধুরী মনি। তার বক্তব্য হচ্ছে যে জুলাই আন্দোলন ছিল এটা একটা ষড়যন্ত্র, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এটা বিএনপির আকীদা। তবে এখানে মুখ ফসকে বলা কোনো বক্তব্য নয়, বিএনপির একটা অবস্থান, বিএনপির একটা অংশ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।